শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এখানে অনুশীলনী 7.2 এর অর্থাৎ 7B এর 3 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 3 নাম্বার গ্রুপের যে অঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছ সবগুলো প্রায় একই রকম। এখানে দেখো যে খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো করা যায়, শুধু একটা কৌশল আমাদের নিয়ম মনে রাখতে হবে। তবে এই অঙ্কগুলো করার জন্য এখানে এই দুইটা সূত্র একটু দেখো, যে তোমরা এখানে জানো tan a plus b, tan a plus b এই সূত্র কি জানি, tan a plus tan b 1 minus tan a tan b। আবার যদি দেখি tan a minus b, তাহলে tan a minus tan b বাই হচ্ছে 1 plus tan a tan b। এই দুইটা সূত্রের ক্ষেত্রে একটা যেটা বিষয়, এই যে কোণায় দেখছো এইখানে কিন্তু তোমাদের 1 আছে, এই কোণায় কিন্তু সবসময় 1 আছে। তাহলে এই সূত্রের আলোকে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সাজাইতে হবে। এখন এখানে দেখো এই কোণাতে, এই অঙ্কটাতে দেখলাম এখানে সূত্রতে যেটা দেখা যাচ্ছে, এই যে কোণাটাতে দেখো 15 নাম্বার এই অঙ্কটা দেখো, তাহলে এই যে কোণা এখানে আছে এটা কিন্তু তোমাদের আছে 1। তাহলে এখানে যা থাকবে, এই কোণায় যা থাকবে এটা আমাদের কমন নিতে হবে। এখন হরে লবে আমরা তাহলে কি করব, হরে লবে cos 8 ডিগ্রি আমরা কমন নিয়ে নিব। cos 8 ডিগ্রি আমরা হরে লবে কমন নিব। তাহলে cos 8 ডিগ্রি কমন নিলে কি হবে, cos 8 ডিগ্রি কমন মানে ভাবো cos 8 ডিগ্রি দ্বারা দুইটা পদকে ভাগ যাবে। cos 8 কে cos 8 দ্বারা ভাগ দিলে কি হবে, এটা 1 হয়ে যাবে। তারপর এখানে কত sin এই যে 8 ডিগ্রি, এটাকে এই যে cos 8 ডিগ্রি দ্বারা ভাগ দিলাম। তাহলে cos 8 ডিগ্রি কমন মানে cos 8 ডিগ্রি দ্বারা দুইটা পদকে ভাগ। cos 8 ডিগ্রি কমন মানে cos 8 ডিগ্রি দ্বারা এই দুইটা পদকে ভাগ। তাহলে এখানে কত sin 8 ডিগ্রি ভাগ হচ্ছে এই যে cos তোমার হচ্ছে 8 ডিগ্রি। এখন cos 8 এটা কাটা গেল, তাহলে এখানে কি 1 মাইনাস sin বাই cos মানে কি, এটা হয়ে গেল tan, এই যে tan 8 ডিগ্রি। তারপর এখানে 1 মাইনাস sin বাই cos মানে এখানে tan এই যে 8 ডিগ্রি। এখন 1 এর পরিবর্তে আমরা কিন্তু tan 45 ডিগ্রি লিখতে পারি। এইখানে এই যে tan 45, তারপর এখানে এই tan 8 ডিগ্রি, তারপর 1 মাইনাস এই যে tan 45 আর হচ্ছে এখানে tan 8 ডিগ্রি। এখন এখানে tan 45 ডিগ্রি গুণ দিতে পারি, কারণ tan 45 ডিগ্রির মান 1 গুণ দিলে তো কোনো সমস্যা নাই। এই 1 এর পরিবর্তে দিলাম tan 45 ডিগ্রি। এখন এটা কেন দিলাম, এটা সূত্রে বানানোর জন্য। যেমন দেখো tan a plus tan b 1 minus tan a tan b, তাহলে কি হচ্ছে তোমাদের tan a plus tan b 1 minus tan a tan b, এটা কি হবে tan a plus b। তাহলে এইটার সূত্র হবে এখন tan a plus b, a বলতে এখানে 45 আর b বলতে এখানে 8 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 45 আর 8 গুণ করে যোগ করে হচ্ছে tan এখানে এই যে tan 53 ডিগ্রি। তাহলে এটাই হয়ে গেল এই রাশির হচ্ছে মান। 16 নাম্বারে এই অঙ্কটা দেখি, এখানে কিন্তু বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখাইতে বলছে। এখানে দেওয়া আছে দেখো cos 25 ডিগ্রি মাইনাস sin 25 বাই হচ্ছে cos 25 ডিগ্রি প্লাস এখানে sin 25 ইকুয়াল আমাদের tan 20 ডিগ্রি আমাদের দেখাইতে বলছে। এখন আমি যেটা এর আগের অঙ্কে বললাম যে 15 নাম্বার অঙ্কে এই যে কোণায় আছে এটাকে 1 করতে হবে, তাহলে এই কোণায় কিন্তু এটা 1 করতে হবে। আর এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে থাকবে cos, পিছনের দিকে কিন্তু থাকতে হবে sin, নাহলে কিন্তু এই সূত্র ফের বানানো সম্ভব হবে না। তাহলে এখানে কি প্রথম দিকে cos, পিছনের দিকে sin ঠিকই আছে। এখন আমরা এই কোণায় যা থাকবে এটা আমাদের কমন নিতে হবে। কত এখানে এই যে 25 ডিগ্রি, তাহলে হরে লবে cos 25 ডিগ্রি আমরা কমন নিব। cos 25 ডিগ্রি কমন মানে কি, এখানে cos 25 ডিগ্রি দ্বারা এই দুইটা পদকে মনে করো ভাগ। তাহলে cos 25 কে cos 25 দ্বারা ভাগ দিলে 1, আবার এখানে sin 25 ডিগ্রি কে আমরা cos 25 ডিগ্রি দ্বারা কি করব, ভাগ দিয়ে দিব। তারপর এটাও দেখো এই 1 প্লাস এখানে sin 25 ডিগ্রি কে আমরা কি করব, এখানে cos 25 ডিগ্রি দ্বারা আমরা ভাগ দিব। তাহলে এটা ভাগ দিলাম। এখন কি হলো cos 25 এই 25 এটা গেল, তাহলে 1 মাইনাস sin বাই cos মানে এখানে tan এই যে তোমার হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এখানে tan 25 ডিগ্রি।
আর এটা 1 প্লাস এখানে tan কত হবে, এটাও 25 ডিগ্রি হচ্ছে, 25 ডিগ্রি। এখন সূত্র বানানোর জন্য আমাদের যেটা কাজ করতে হবে, এই 1 এর পরিবর্তে দিব tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রিরও মান 1, মাইনাস এইখানে হচ্ছে কত tan এই যে 25 ডিগ্রি। এখন 1 প্লাস এইটা এইখানে একটা tan দিব, tan 45 ডিগ্রি দিলাম, তাহলে সূত্রের মতো হয়ে গেল, কারণ tan 45 ডিগ্রির মান তো 1। তাহলে এটা কি সূত্র হচ্ছে, tan a minus tan b 1 plus tan a tan b, এটা হবে tan a minus b। তাহলে tan a minus b বলতে 45 ডিগ্রি থেকে এখানে 25 ডিগ্রি বিয়োগ হবে। তাহলে এটা কি হচ্ছে, 45 থেকে 25 বাদ দিলে হচ্ছে 20 ডিগ্রি, তাহলে tan 20 ডিগ্রি, এটা ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি দেখানো হলো, তাহলে এটা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। দেখো কত সহজ, অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, শুধু আমাদের নিয়মগুলো মনে রাখতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি প্রথম দিকে থাকবে cos, পিছনের দিকে থাকবে হচ্ছে sin, এবং এই কোণায় যে ডিগ্রিটা থাকবে সেটা আমাদের হরলবে কমন নিয়ে নিতে হবে। আরেকটা বিষয়, এখানেও 25 এখানেও 25, তাহলে ডিগ্রিগুলো কিন্তু একই থাকতে হবে, ডিগ্রিগুলো একই থাকবে, আর এখানে ডিগ্রিগুলো একই থাকবে, শুধু সামনে cos পিছনে sin থাকবে। 17 নাম্বার এই অঙ্কটা দেখি, এখানে 17 নাম্বার অঙ্কতে কি আছে দেখো, সামনে sin পিছনেও কিন্তু sin, কিন্তু আমরা জানি যে tan a plus b tan a minus b এই সূত্র আলোকে যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে কিন্তু সামনে লাগবে cos, পিছনে লাগবে sin। তাহলে এগুলো আবার অন্য নিয়মে করা যায়, এখানে sin c plus sin d sin c minus sin d, এটা পরের অনুশীলনীতে সেই সূত্রগুলো আছে, যার কারণে তোমাদের এইগুলা tan a plus b tan a minus b এই সূত্রকে আলোকেই আমি করে দিচ্ছি। তাহলে এই সূত্রের আলোকে করতে চাইলে সামনে কিন্তু cos লাগবে, তো এখন সাইনটাকে যদি cos করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। সাইনকে cos করতে চাইলে 90 ডিগ্রি থেকে বিয়োগ, এখন 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে, 90 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু এটা 75 ডিগ্রি হয়ে যায়, আর 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বিয়োগ করলে 75। এখন দেখো এটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি থেকে 15 বিয়োগ করলে 75, sin 75। এখন এটা যদি চতুর্ভাগের নিয়ম প্রয়োগ করি, চতুর্ভাগের নিয়ম প্রয়োগ করলে কি হবে, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, আবার এখানে কি বিজোড় সমকোণ, তাহলে সাইনটা হয়ে যাবে cos, তাহলে এটা হচ্ছে cos এই যে 15 ডিগ্রি, আর এটা হচ্ছে sin এই যে 15 ডিগ্রি, আর এটা তোমাদের হচ্ছে এই যে cos 15 ডিগ্রি আর মাইনাস এইখানে sin এই যে 15 ডিগ্রি। এখন এইখানে আমাদের যেটা কাজ আগের মতো, এটা তোমরা তো পারবে, তো এইখানে cos 15 ডিগ্রি হরে লবে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। তো cos 15 ডিগ্রি যদি কমন নি, cos 15 দ্বারা এটা ভাগ দিলে 1, sin 15 কে cos 15 ডিগ্রি দ্বারা ভাগ দিলে tan 15 ডিগ্রি হচ্ছে, আবার cos 15 ডিগ্রি এখানে কমন নিলাম, এটা দ্বারা ভাগ দিলে cos 15 কে 1, আবার sin 15 কে cos 15 ডিগ্রি দ্বারা ভাগ দিলে এখানে tan 15 ডিগ্রি হচ্ছে। cos cos এটা কাটা গেল, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এখানে এই যে tan 15 ডিগ্রি 1 মাইনাস এখানে হচ্ছে tan এই যে 15 ডিগ্রি। এখন আমরা এটা কি করতে পারি, 1 তো এটা হচ্ছে এই যে tan 45 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে কত tan এইটা এই যে 15 ডিগ্রি বাই হচ্ছে 1 মাইনাস এই যে tan 45 ডিগ্রি, আর এটা হচ্ছে tan এই যে 15 ডিগ্রি। তাহলে এটা কি হবে, tan a plus b, tan a plus b সূত্র হবে, তাহলে এখানে tan a plus b, তাহলে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 15 ডিগ্রি, 45 আর 15 যোগ করে কত হচ্ছে এখানে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত √3। তাহলে দেখো এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এখানে প্রমাণিত হয়ে গেল। আমরা এবার এখানে এই গ্রুপের এই শেষের অঙ্কটা দেখি, যে এখানে কি আছে, এখানে হরের লবে cos cos দিয়ে আছে। আমরা যদি এই সূত্রের আলোকে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সামনে লাগবে cos, পিছনে লাগবে কিন্তু sin। তাহলে সামনের দিকে cos আছে, পিছনেও cos আছে, তাহলে সেই cos গুলোকে আমরা sin করে দিব। তাহলে এখানে দেখো এখানে cos এখানে কত আছে 75 ডিগ্রি, এখন এই cosটাকে যদি আমরা sin করতে চাই তাহলে 90 ডিগ্রি থেকে কিন্তু 75 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি হয়। আবার এখানে দেখো cos 75 ডিগ্রি আছে মাইনাস,
এই কসটাকে যদি সাইন করতে চাই তাহলে 90 মাইনাস এখানে আমাদের 75 ডিগ্রি করতে হবে। তাহলে 90 থেকে 75 ডিগ্রি বিয়োগ করলে 15 ডিগ্রি হচ্ছে। এইখানে দেখো এখন এটা কি হচ্ছে, চতুর্ভাগ নিয়ম যদি আমরা প্রয়োগ করি, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে এখানে প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগে cos sin সবই ধনাত্মক, তাহলে ধনাত্মক। আর এটা তো বিজোড় সমকোণ, তাহলে cosটা হয়ে যাবে sin, তাহলে এখানে হচ্ছে sin 75 ডিগ্রি। ঠিক তেমনি এখানে এই যে cos 75 ডিগ্রি মাইনাস এইখানে হচ্ছে sin এই যে 75 ডিগ্রি। এখন আমরা এটা কি করব, যে এখানে যেটা সামনে যে এই যে cos 75 ডিগ্রি হরে লবে আমাদের কমন নিতে হয়, এটা জানি। তাহলে এখানে যদি cos 75 ডিগ্রি আমরা কমন নিই, cos 75 ডিগ্রি দ্বারা দুইটা পদকে যদি ভাগ দিই, cos 75 কে cos 75 দ্বারা ভাগ দিলে 1, sin 75 কে cos 75 ডিগ্রি দ্বারা ভাগ দিলে এইখানে tan এই যে 75 ডিগ্রি। আবার এইখানেও যদি আমরা cos 75 ডিগ্রি আমরা কমন নিই, তাহলে 1 মাইনাস এটা কত হবে, এই যে tan এই যে 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি হয়ে গেল। এখন cos 75 এটা তো বাদ গেল, তাহলে এইটা এখন কি হবে, এটা এখন যেটা হচ্ছে যে tan, এইটা হচ্ছে তোমার এই যে tan 1 এর পরিবর্তে tan আমরা কত দিব, 45 ডিগ্রি। তারপর এটা এখানে কত আছে, tan এখানে এই যে 75 ডিগ্রি হচ্ছে। তারপর এখানে কি হচ্ছে 1 মাইনাস এই জায়গায় দিলাম tan এই যে 45 ডিগ্রি আর হচ্ছে tan 75 ডিগ্রি আগের মতো। এখানে 1 এর পরিবর্তে tan 45, এখানে tan 45 দিলাম। তাহলে tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, এখানে সূত্র যেটা হবে tan a প্লাস b। তাহলে এখানে tan a প্লাস b, a বলতে এখানে 45 ডিগ্রি তার সাথে 75 ডিগ্রি যোগ হচ্ছে, তাহলে 45 এর সাথে 75 যোগ করলে কত হবে, 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত, 120 ডিগ্রি। আমরা কিন্তু 120 ডিগ্রির মান আমরা জানি না, এখন 120 ডিগ্রির মান জানি না, তাহলে এটাকে আবার চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি। এখানে 90 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে কিন্তু 120 ডিগ্রি হয়। এখন 90 এর সাথে যোগ মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু tan এর মান ঋণাত্মক, এখানে sin আর cosec ধনাত্মক, তাহলে tan এর মান এখানে ঋণাত্মক। এটা তো তোমাদের হচ্ছে কি বিজোড় সমকোণ, তাহলে tanটা হয়ে যাবে cot, তাহলে এখানে cot 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেহেতু বিজোড় সমকোণ তাহলে tan হবে cot। এখন cot 30 ডিগ্রির মান কত, √3, তাহলে এখানে মাইনাস এই যে √3, তাহলে এই রাশির মান হচ্ছে কত, -√3। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারছো। শুধু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ওই কৌশলটা মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে আর পরবর্তী গ্রুপের ক্লাসে।